কুম্ভ নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব প্রধানমন্ত্রীর। কিছু নেতার ধর্ম নিয়ে উপহাস, এটা একতার মহাকুম্ভ। এরা বিদেশি শক্তি সমর্থন পাচ্ছে, এরা দেশকে ভাগ করতে চায়। কুম্ভে মৃত্যু বিচ্ছিন্নে বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব নরেন্দ্র মোদীর। एकता का महाकुंभ है। ये महाकुंभ एकता के महाकुंभ के रूप से प्रेरणा देता रहेगा और देश की एकता को मजबूती देने का अमृत परोसता रहेगा। साथियों, आजकल हम देखते हैं कि नेताओं का एक वर्ग ऐसा है जो धर्म का मखौल उड़ाता है, उपहास उड़ाता है, लोगों को तोड़ने में जुटा है और बहुत बार विदेशी ताकतें भी इन लोगों का साथ देकर देश और धर्म को कमजोर करने की कोशिश करती दिखती है। ये लोग हमारे पर्व, परंपराओं और प्रथाओं को गाली देते हैं। जो धर्म, जो संस्कृति स्वभाव से ही प्रगतिशील है, उस पर ये कीचड़ उछालने की हिम्मत दिखाते हैं। এর আগে মহাকুম্ভের একের পর এক দুর্ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শোনাব আপনাদের। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। 60 কোটি লোক স্নান করেছে, আমি নিজে ওখানে স্নান করেছি এবং তারপরে 24 ঘন্টা পরে গতকাল সকালবেলা আবার স্নান করেছি। যারা তৃণমূলের তো 50 জন এমএলএ চুপচাপ স্নান করেছে। মুখ্যমন্ত্রী মৃত্যুকুম্ভ বলার পরে ক্যানিং এর এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। উত্তরপাড়ার এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। আপনাদের অনুভূতি আসবে না, যারা যাননি মিস করেছে। এখনো 3 দিন আছে, 16 তারিখ থেকে হিউজ ফ্লাইট দিয়ে দিয়েছে। সবার পসিবল নয় ইকোনমিক্যালি, যাদের পক্ষে ইকোনমিক্যালি পসিবল আপনারা যেতে পারেন। শুধু 26 তারিখটা মনে হয় হিউজ ক্রাউড হবে, ওটা একটু ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের গাইডেন্সে যাওয়া ভালো। বাকি তো 2-3 দিন আপনি যেতেই পারেন, 24-25। 16 তারিখ থেকে হিউজ ফ্লাইট, আধ ঘন্টা অন্তর অন্তর সিভিল এভিয়েশন ফ্লাইট দিয়েছে। কলকাতা থেকে তো আমি দেখলাম 12-14টা ফ্লাইট আছে, আধা ঘন্টা অন্তর অন্তর। ওখানে স্নান না করলে ভারত মা কি জিনিস, আর চোখের সামনে দাঁড়িয়ে ত্রিবেণীতে দেখে এসেছি। গঙ্গা মায়ের স্রোতের রং একরকম, যমুনা মায়ের স্রোতের রং একরকম, সরস্বতী মায়ের স্রোতের রং একরকম, কেউ মেশাতে পারেনি। হর হর মহাদেব, মহাদেবের সৃষ্টি ভারত মাতার, এই জিনিস এখানে কোনো বিজ্ঞান কাজ করতে পারে না। আর যারা এগুলো বলছে তারা শুধুমাত্র সামনে ক্যামেরাতে আসার জন্য বা তাদের রাজনৈতিক মতাদর্শকে টিকিয়ে রাখার জন্য বলছে। তারা প্রত্যেকে বিপদে পড়লে বলে ভগবান আমায় রক্ষা করুন।